إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة البغضاء في الخمر والميسر আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই শয়তান তোমাদেরকে চায় কে চায় শয়তান আমাদেরকে চায় মদ এবং জুয়া বাদ্যযন্ত্র আদি আমাদেরকে নিয়ে যাইতে কে চায় আল্লাহ চায় শয়তান চায় আমাদেরকে মদের কাজে এবং জুয়া আর তাস জুন আমরা জুয়া খেলি এই কাজে আমাদেরকে নিয়ে যেতে চাই এবং বলে আল্লাহ তাআলা বলেন পরস্পরের মধ্যে দুশমনি ওয়াল আদাওয়াত ওয়াল বাগদা দুশমনি হিংসা তোমাদের মধ্যে লাগাতে চাই কোন কারণে মদ জুয়া দা চলতো এগুলি দিয়ে আমাদের মধ্যে কি করতে চাই শয়তান আমাদেরকে খারাপ পথে নিতে চায় এইটা যে ধরে থাকতে হলে আল্লাহ তাআলা বলেন وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ এবং তোমাদেরকে শয়তান জিকির থেকে তোমাদের দূরে রাখতে চায় নামাজ থেকে তোমাদের দূরে রাখতে চায় ফাহাল আনতুম মুনতাহুন তোমরা কি এসব মত কাজ থেকে ফিরে আসবে না কে বলছে আল্লাহ তাআলা তোমরা যে মদ জুয়া গান টেলিভিশন যত কিছু আছে সবকিছু এগুলো করে কেন মাধ্যমে শয়তান তোমাদের দুশমনি ঢোকায় দেয় হিংসা শিক্ষা দেয় এর কারণে তোমরা বিভিন্ন খারাপ পথে নিয়ে হয়ে যাও এই জন্য আমাদেরকে ফাহালাম খুব মুনতাহুন এই থেকে আমাদের মন্দ কাছে ফিরে আসতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা না ফিরবো ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজে অন্যায় কাজটি চলতে থাকবে এই জন্য আমাদের ফিরতে হবে আল্লাহ বলেন তোমরা সকাল সন্ধ্যা আমাকে স্মরণ করো যদি তোমার সফল হতে চাও তাই তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমার সফল হতে হলে কি করতে হবে আল্লাহ তাআলাকে ডাকতে হবে কি দিয়ে ডাকতে হবে এটা ডাকতে হবে জিকির কি জিকির সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এইগুলো দিয়ে আমাকে তোমরা ডাকো শয়তান তোমার দিল থেকে দূর হয়ে যাবে এবং তোমার দিলে প্রশান্তি দান করবে সুবহানাল্লাহ এবার আল্লাহ বলেন জিকিরের মধ্যে প্রশান্তি হয় এইজন্য আমি নিজেই তোমাদের জন্য বয়ান করতেছি কোরআন কারিমের মাধ্যমে আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি ঈমানদার হবে না তোমরা কি ঈমানদার হতে চাও না আল্লাহ বলছে তোমরা কি ঈমানদার হতে চাও না আন তাখশা কুলুবুহুম তোমাদের অন্তর কি ভয় লাগে না ভয় আসে না লিযিকরিল্লাহ আল্লাহ তাআলা জিকিরের দ্বারা আমাদের কি জিকিরের দ্বারা আল্লাহ তাআলার ভয় আসে না আসে বলেন জিকিরের দ্বারা ভিতর করতে হবে আল্লাহকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবাসে কি করবেন শান্তি দান করবেন ওয়া জাওয়াবান ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ আল্লাহ বলেন অথবা তোমরা যখন নামাজ শেষ করো আল্লাহ খেয়াল করি যখন নামাজ শেষ করো ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম নামাজ শেষ করার পরে তোমরা জিকিরে মশগুল হয়ে যাও সুবহানাল্লাহ নামাজ শেষ করার পরে আল্লাহ পাক জিকির করতে বলছে সব রাত হিসাবে সকাল সন্ধ্যা এই তরিকা কেন আমাদের জন্য আনছেন বলে উনি নিজে আনেন নাই আল্লাহ রাসূল এবং সাহাবী এবং তাবেঈন উলামায়ে কেরাম থেকে শুরু করে দেওবন্দ থেকে ওলামায়ে কেরাম ছিলেন থেকে আমাদের এখানে বলতে আসছে তারা সকাল সন্ধ্যা জিকির করতেন এই জিকিরের মাধ্যমে আমরা আমাদেরকে এবং দুনিয়ার খারাপ সকল কাজ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখবে সুবহানাল্লাহ এই জিকির উনি কি এমনি এমনি আনছে ক্ষমতার জন্য আনছে টাকার জন্য আনছে বলেন জিকির করি আপনি টাকা দেন তাহলে টাকা দেন কেন বাবা এই তরিকায় যারা আপনাকে বলে এই তরিকায় যদি আপনি যান জিকিরে আমি সামিল দিতে পারবেন আপনি এক রাস্তা না গেলে কোনো পথ পাবেন বলেন হলে একটা ওলামায়ে কেরাম আপনার সাথে সাথে হবে আপনি যেভাবে যান জামাতের মধ্যে যান ওদের তরিকা অন্যরকম নবরসন তরিকা যান অন্যরকম সবগুলো যান অন্যরকম কিন্তু ওর ভিতরে দেখতে হবে কোনটা দিনের পথ আছে আমার আল্লাহ চক্ষু দিয়েছে আফালা তামাক্কারু তোমরা কি একটু ভাবো না দেখো না যে কোনটা সঠিক কোনটা ভালো কোনটা মতো দেখতে হবে কোনটা ভালো
কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তোমরা দাঁড়িয়ে অবস্থায় আমাকে জিকির করো এবং শুয়ে অবস্থায় আমাকে জিকির করো এবং তোমার চলাফেরা অবস্থায় আমাকে জিকির করো। সুবহানাল্লাহ। সর্বদা জিকির তোমাকে জিহ্বায় রাখতে হবে তরতাজা। হাদিসে রাসূল বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শারআল ইসলাম قد كسرت علي فاخبرني بشيء أستغفر به قال لا يزال لسانك رطبا من ذكر الله। আল্লাহ নবীর সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীয়তের হুকুম আকিমের মধ্যে তো অনেক বিষয় রয়েছে, সেইগুলোর মধ্যে থেকে এমন একটি বিষয় আমাকে বলে দিন যে এমন একটি আমল করলে আমার জন্য বেশি ফায়দা হবে। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাকে তুমি সর্বদা জিকির দ্বারা ভিজিয়ে রাখবা। সুবহানাল্লাহ। তোমার জিহ্বাকে সর্বদা অনন্ত রাখবা, ভিজিয়ে রাখবা কিসের দ্বারা? আমার জিকিরের দ্বারা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে এখন আমার জিকির দরকার আছে কিনা বলে? সেই সর্বদা জিকির করায় এই তরতিব দেয় কেন দেয়? আপনাকে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য নয়।